প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরীর 14 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পিপি জনাব অ্যাডভোকেট আব্দুল সাত্তার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম, সাবেক 14 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান আরম্ভ হলে অনেক গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন। শুরুতে উদীয়মান ছাত্রনেতা সুমন আহমদ বলেন, এখানে আসলে ইফতার এবং দোয়া মাহফিলে আসলে আমাদের পলিটিক্যালি বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা এই যার জন্য এই আয়োজন, এই দলের আয়োজন ইফতার এবং দোয়া মাহফিল, এই মাহফিল আজকের সভায় যদিও প্রধান অতিথি সম্ভবত আসবেন না, এরশাদুল্লাহ সাহেব ছিলেন, সেহেতু আমাদের অ্যাডভোকেট আব্দুল সাত্তার নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত ভাইরা, আসলে সালাম জানানোর জন্য দোয়া মাহফিলে ইফতার মাহফিলে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা একই রমজান মাসে, গুনাহ মাফের মাস, নাজাতের মাস, এই রমজান মাসে আমরা একে অপরের জন্য দোয়া করব। আমার দলের ভাইয়েরা, লালখান বাজার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলের সবাইকে জানাই চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে প্রায় 18 বছর পর আমার মনে হয় আমার যা জানা এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোহাম্মদের সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। লালখান বাজার বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, লালখান বাজারের কৃতি সন্তান, মহানগর বিএনপির সাবেক ছাত্র নেতা ও নগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুল সাত্তার ভাই, উপস্থিত মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ও লালখান বাজারের কৃতি সন্তান আব্দুল হালিম শাহ আলম ভাই, উপস্থিত নগর বিএনপির সাবেক আহ্বায়ক বিশেষ সম্পাদক জনাব ইসুফজামান ইসুফ ভাই, লালখান বাজার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইসুফ আলী ও লালখান বাজার বিএনপি এবং অঙ্গ সংগঠনের থেকে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি, চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক পাবলিক প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট আব্দুল সাত্তার, আজকে সভার প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা জনাব আব্দুল হালিম শাহ আলম, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে মাহে রমজান, এই রমজান মাসে গুনাহ মাফের মাস, এই রমজান মাস দোয়া কবুলের মাস। তাই আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের শান্তির জন্য সবাই দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব, আমাদের প্রয়াত নেতা কর্মীদের জন্য দোয়া করব। আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নগর মহিলা দলের সম্মানিত সভানেত্রী মনিয়াবাকে। আসসালামু আলাইকুম। এখন রমজান ইফতারে একদম টাইম, এখন আর বক্তব্য দেওয়ার কিছু নাই। যারা আজকে মঞ্চে আছেন, আমাদের প্রধান বক্তা অ্যাডভোকেট আব্দুল সাত্তার ভাই অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের বিশেষ অতিথি শাহ আলম ভাই, সভাপতি আবুল কাশেম মজুমদার এলাকার সভাপতি, উপস্থিত যুবদল, ছাত্রদল, মহিলা সকলকে জানাতে সাদরে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, আমরা বিএনপি জনগণের দল। জনগণকে ভালোবাসতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো কাজের মাধ্যমে জনগণের কাছাকাছি যেতে হবে। যত রকম উচ্ছৃঙ্খলা আছে সব দূর করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লালখান বাজার ওয়ার্ডের কৃতি সন্তান, নগর বিএনপির যুগ্ম সম্পাদক জনাব আব্দুল হালিম শাহ আলম ভাইকে এখন বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লালখান বাজার ওয়ার্ড বিএনপি
অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভার সম্মানিত সভাপতি, লালখামাদার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় জনাব অ্যাডভোকেট আবুল কাশেম মজুমদার, আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, সাবেক পিপি, আমাদের শ্রদ্ধেয় জনতা জনাব অ্যাডভোকেট আব্দুল ছাত্তার ভাই, মঞ্চে উপবিষ্ট মহানগর বিএনপি নেতা ইউসুফ জামাল, মহানগর বিএনপি নেতা ইউসুফ আলী, মহানগর যুব দলের সাবেক কোষাধ্যক্ষ নুসরুল উজ্জ্বল, লালখামাদার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সৈয়দ ওমর ফারুক, আমাদের যুবদল নেতা আমাদের বিনতা আলাউদ্দিন ফারুক, জাভেদ, মুন্না সহ তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। 16টি বছর পরে আজকে মুক্ত পরিবেশে আমরা সবাই কিনে এই স্বল্প পরিসরে ইফতার পার্টি করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বন্ধুরা আমার, আসলে ইফতার অত্যাসন্ন, এখানে লম্বা বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন যে এই হুদি নাসারারা কীভাবে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, সেই জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই নিরীহ খ্রিস্টানবাসীকে যেন রক্ষা করেন। আজকে দোয়া করবেন সবাই বাংলাদেশের জন্য, দোয়া করবেন আমাদের সমস্ত নেতা কর্মীর জন্য, যেন আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থেকে ভুলে যেতে হবে। বন্ধুরা আমার, না হয় 17 বছরের সমস্ত আন্দোলন আমাদের বিফলে যাবে। আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, দলের স্বার্থকে ঊর্ধ্বে উঠে। এখন বক্তব্য নিয়ে আসছেন ছাত্র দলের সাবেক সোনালী ফসল নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাবেক পিপি, অত্র এলাকার কৃতি সন্তান, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় মুখ জনাব অ্যাডভোকেট আব্দুল ছাত্তার ভাই আজকের এই প্রধান অতিথির বক্তব্য নিয়ে এখন আপনাদের বক্তব্য নিয়ে আসছেন। ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত, লালখামাদার ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভার সভাপতি জনাব অ্যাডভোকেট কাশেম মজুমদার, আজকের সমাবেশের প্রধান বক্তা অত্র এলাকার কৃতি সন্তান জনাব শাহ আলম এবং সাবেক কাউন্সিলর মনোহর বেগম মনি সহ, আমি কারো নাম বলছি না, সময় সংক্ষিপ্ত, উপস্থিত নেতৃবৃন্দ, আমার বিএনপি পরিবারের সদস্য, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, বক্তব্য দেওয়ার সুযোগ নেই, আজকে একটা কথাই বলবো, আমরা কিন্তু এখনো সরকার যেতে পারি নাই, আমাদের আন্দোলন শেষ হয়নি। দেশ নেতা তারেক রহমানের সাথে গত মাসে, চলতি মাসের 8 তারিখ এবং গত মাসের 2 তারিখ সরাসরি ভিডিও কনফারেন্সের আলাপ করার সুযোগ হয়েছিল। তিনি একটাই নির্দেশ দিয়েছেন, চাঁদাবাজ সন্ত্রাসের স্থান বিএনপিতে নেই। বিএনপির বিরুদ্ধে বিএনপি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে। আপনারা জানেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কাউকে বহিষ্কার করতে হলে আগে শোকজ করতে হতো। এখন দেখছেন ইতিমধ্যে বিএনপি থেকে 2000-কে অভিযোগের ভিত্তিতে, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয় নাই। কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আজকে আপনারা জানেন 17 বছর আমরা এখানে যারা উপস্থিত আছে, মামলা ছাড়া এখানে কেউ নেই, আমরা ঘরে থাকতে পারি নাই, কিন্তু হামলা মামলা মোকাবেলা করে এই সরকারের পতন ঘটিয়েছি। আজকে বহু লোক বেরিয়েছে আমাদের উপর ভর করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার পায়তারা করছেন। আমরা তাদের প্রতি সরাসরি জানিয়ে দিচ্ছি, 5ই আগস্টের পর যারা বিএনপি আছেন, যারা বিএনপি করেন নাই, আওয়ামী লীগের সাথে ছিলেন, তাদের কোনো স্থান আমাদের দলে হবে না। এখন বিএনপিতে সদস্য সংগ্রহ করা হচ্ছে না। আমরা সবাইকে চিনি, আপনারা মনে করবেন না যে আমরা চিনি না, আমরা সবাইকে চিনি। এই মাটিতে আমার জন্ম, আমরা সবাইকে চিনি। ছাত্র দল করে এসে বিএনপি করছি, সুতরাং ঘাত প্রতিঘাত, দলের উত্থান দেখেছি, দলের পতন দেখেছি,
রহিম। লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও প্রশাসন চট্টগ্রাম থেকে আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমাদের প্রাক্তন কাউন্সিলর এবং অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ, সবার নাম বলা যাচ্ছে না, এবং উপস্থিত এই ইফতার মাহফিলে উপস্থিত সকল বিএনপি নেতা কর্মী এবং মহিলা দল, দল, সকল অগ্রসরণের নেতা কর্মীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং এখানে যারা এই আয়োজন যারা করেছে, পরিশ্রম করেছে, আপনাদের জন্য এই আয়োজন করতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে এখন আমার বক্তব্য শেষ করছি। আমাদের সকলের প্রিয় মুখ জননেতা জনাব আব্দুল হালিম সালাম ভাই এখন আজকের এই ইফতার মুহূর্তে পরিচালনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. আল্লাহ আপনি আমাদের ইফতারকে কবুল করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের উপস্থিতির প্রত্যেকের জীবনে গুলো মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের উপস্থিতি ভাই বোনদের বাবা মার জীবনগুলো মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের সমস্ত মুসলমান নয় জীবনগুলো মাফ করে দিন আল্লাহ। আল্লাহ বিশ্বে যত মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে, নির্যাতিত মুসলমান ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ, তাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ বাংলাদেশকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমাদের দলনেত্রী, আমাদের প্রিয় নেত্রী, সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে বাংলাদেশে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ প্রায়ত আরাফাত রহমান কোকোকে আল্লাহ তার সমস্ত জিন্দিগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের বাবা মার জীবনগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ইফতারকে আপনি কবুল এবং মঞ্জুর করে দিন আল্লাহ। আল্লাহ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকল নেতাকে ঐক্যবদ্ধভাবে দেশের কাজ করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم انت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والاكرام.